যে যত বড় অফিসার সে তত মসজিদ থেকে দূরে। কথা কর না। যে যত বড় টাকাওয়ালা ফজরের টাইমে মসজিদ থেকে তার সম্পর্ক অনেক দূরে। ফজরের টাইমে তো আজকে এখানে আমিও নামাজ পড়ছি, কয়জন মুসল্লি আইছে? এই কয়েকজন আদা মরাদ কোন মতে জীবন যায় আর আয়ারা দিয়ে হারাইছে। কথা ঠিক না? পয়সাওয়ালারা ফজরের টাইমে আইতে চায় না, এখন ডর না জানি কেডা আবার ফাইদে হান্দায় দেয়। এরা ঘরেই বইয়ের লাগে নামাজ পড়ে। নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহেব যখন ফিরে বসল, ইমাম সাহেব তিনি সেনা অফিসার, তিনি বলল, স্যার ফজরের টাইমে আপনি মসজিদে কেন আসলেন? আপনারে তো অন্য দিনে দেখি নাই। ব্রিগেডিয়ার জেনারেল সেনা অফিসার বলে, হুজুর সিফায় পড়ে আইছে। কথা বুঝেন না? সিফায় পড়ে আইছে। এবার ইমাম সাহেব প্রশ্ন করলো, চিপায় পড়ে আবার কেমনে আহে? আমি আবার পাশে একটু আউগিয়ে বসে দেখি কয় কি। সে জবাব দিল, হুজুর আমার মেয়েটা বিবাহ দিয়েছি, আপনি জানেন জামাই বড় দিনদার, ইঞ্জিনিয়ার মানুষ, কামেল পাস, আবার দাওরা পাস, আবার ইঞ্জিনিয়ার। ওরে আল্লাহ, কয় কি? আমার মেয়েটাও বড় দিনদার, 5 ওয়াক্ত সালাত আদায় করে। সেই মেয়েটার প্রথম ছেলে হয়েছে, ছেলেটার বয়স 4 বছর, সে আবার নাতি হয়। আমার মেয়ের স্বপ্ন ছিল প্রথম যদি ছেলে হয় তাহলে আমি আমার ছেলেটারে প্রথম হাফেজ বানাবো, এরপরে আমি দুনিয়ার জাগতিক শিক্ষা পরে দিব, আগে তার সিনার ভিতরে কোরআনের নূর পৌঁছাতে হবে। কারণ ডাইনে বামে অনেক বন্ধু বান্ধব বান্ধবী গো মা বাবারা বৃদ্ধাশ্রমে বয়ে বয়ে কান্দে। চিন্তা করলাম আমার ছেলের ভিতরে যদি কোরআনের ন্যূনতম জ্ঞান থাকে, অন্তত পক্ষে শেষ বয়সে ছেলেমেয়ের সাথে জ্ঞানজাম লাগবে না। এই নাতি আর মেয়ে বেড়াইতে আসছে আমার বাসায় বৃহস্পতিবার। ফজরের আজান যখন হয়ে গেছে, আমার মেয়েটা ঘুম থেকে জেগেছে নামাজের জন্য। মেয়ের সাথে মেয়ের ছেলেটাও দাঁড়িয়ে গেল। আমার নাতিকে কেবলমাত্র বাসায় একজন হুজুর রেখে কায়দা পড়াইতেছে। তো হুজুর ফাঁকে ফাঁকে বলে যে পুরুষ যারা তারা যেন মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়ে। জামাতের সহিত নামাজ পড়া ওয়াজিব। আল্লাহর রাসূল বলেছেন যেই ঘরে পুরুষ আছে অথচ মসজিদে যায় না, আমার মনটা চায় আমি আগুন দিয়া ঘরটা জ্বালায়া দেই। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এরপরও তো ঘরে নামাজ পড়বে। প্রিয় ভাইরা আমার নাতি ফজরের টাইমে আয়েশা আমার দরওয়াজার সামনে টোকা দিয়েছে, নানু আজান হইছে, আব্বু মসজিদে গেছে, আম্মু জানামাজে দাঁড়াইছে, তুমি মসজিদে যাবা না? নাতি তো বোঝে না যে আমি একজন সেনা অফিসার, আমার কিছু নিয়ম কানুন আছে। নাতির সামনে কি জমিদারি চলে? এ তো নাতি। আমি তাকে বললাম, নানু তুমি তোমার মায়ের সাথে নামাজ পড়ে ঘুমাও। বলে হবে না, তোমাকে মসজিদে যেতে হবে। ছোট মানুষ, ও যেটা বুঝে ওটা বলবে। আমি ঘরেই নামাজ পড়বো না, হবে না, ওস্তাদজি বলছে পুরুষ মসজিদে যাওয়া লাগবে। ওস্তাদজি বলছে পুরুষ মসজিদে যাবে, এজন্য তোমার যাওয়া লাগবে। আমি তাকে বললাম, নানু তুমি তোমার নানির সাথে নামাজ পড়ো, নামাজ পড়া দুইজনে একসাথে চা খাবো, বলে চায়ের গুল্লি মারি। তোমাকে মসজিদে যেতে হবে, যদি না যাও তাহলে কিন্তু আমি সবাইকে গিয়ে বলে দিব আমার দাদা দাদিকে আমার নানু নামাজ পড়ে না। আমার বেয়াই বেআইনের সামনে আমার ইজ্জতের গোড়ায় পানি থাকবে না। এই লেদা পোলা কাল লাগে কি কয়, পরে আমার পেস্টিস হ্যাম্পার হবে, এই ঠেহাই করে লাস্টে আইতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলে। এই তো এই বয়ান, খালি হু হা টান টুন সুরসারের নামের বয়ান, এক টানে ওই ঈশ্বরগঞ্জ আর এক টানে ময়মনসিংহ, টান আর টান পুরে সুর। এই সুর টুর হুইন্যা যাওয়ার সময় কয় টুফি গোল বিরিয়ার একটা ধরা। কথা কন না কেন? প্রিয় ভাইরা আমার, সেনা অফিসারের ফ্যামিলির ভিতরে যেই ছেলেটার ন্যূনতম কোরআনের জ্ঞান ভিতরে ঢুকছে, এই ঘরের ভিতরে সেনা অফিসার মসজিদে আসতে বাধ্য হয়েছে।
বাদ দিলাম দূরের কথা, আমাদের কুয়াকাটায় একজন নতুন এসপি হয়েছে, যুবক মানুষ। এসপি হওয়ার পরে তাকে দেখলাম মাগরিবের টাইমে, ইশারের টাইমে মসজিদে এসে নামাজ পড়ে ছুটিতে বাড়িতে আসছে। তাকে আমি জিজ্ঞেস করলাম, যেই কয়দিন আপনারে বাড়িতে দেখছি ততদিন আপনাকে দেখলাম ইশারের টাইমে মসজিদে আসেন শীতের ভিতরে, কারণ কি? সে বলতে আছে, ভাই আমি তো সিপাই করে আইছি। তার মানে সহজ, আমার বাপে বিয়ে করাইছে মওলানা মাইয়া। বউ কইতে আছে যে শীত টিট মানি না, ইশারের নামাজের টাইমে মসজিদে হয় তুমি যাবা নাইলে আমি যাব। আল্লাহু আকবার বলে। এটাই বাস্তব, এটাই সত্য কথা। বাদ দিলাম বাইরের কথা, আমার কথাই কই আমি। ইস মাঘ মাসে শীত, ওয়াজ কইতে ঘরে যাই, আজান দিয়া দেছে, আমার লেদা পোলায় ঘুমতে উঠে গেছে, উঠে খালি আমারে খোসাইতে আছে, আব্বু আজান দেছে মসজিদে যান, যান মসজিদে যান। কোন চিন্তা করছেন এই লেদা পোলা আমার যান মসজিদে? ছেলে মেয়েরা শিক্ষা পায় মা বাবার থেকে, আর মা বাবা যদি বেনামাজি আর হারামখোর হয়, ওই সন্তান তো ওই সিনামের বেয়াদব আর তাসলিমার আদর্শ গ্রহণ করে। এজন্য ছেলে মেয়েদেরকে আপনি শিখাবেন। আল্লাহর রাসূল বলেন, আরবাউন সুনানুল মুরসালিন, সব নবীদের আদর্শ হলো চারটা। এক নম্বরে আসসিওয়াক, সমস্ত নবীরা মেসওয়াক করেছে। আল্লাহু আকবার বলেন। যারা মেসওয়াক করে তাদের হার্ট ভালো থাকে, যারা মেসওয়াক করে তাদের কণ্ঠ ভালো থাকে, যারা মেসওয়াক করে তাদের মেধা ভালো থাকে, যারা মেসওয়াক করে তাদের মৃত্যুর সময় জবানে কালেমা অটোমেটিক স্টার্ট হয়, যারা মেসওয়াক করে তারা নবীর আদর্শকে দিল থেকে গ্রহণ করে। মেসওয়াকের এত ফজিলত যদি জানতেন, আপনার পকেটে মেসওয়াক থাকতো, আমার পকেটে একটা, গাড়িতে একটা, বাসায় একটা, যেই মাদ্রাসায় পড়াই ওখানে একটা, জুমায় একটা। এই মেসওয়াকের শিক্ষা আমি প্রথম পাইছি আমার আব্বার কাছ থেকে। বাবার দেখা দেখি মেসওয়াক যখন স্টার্ট দিলাম, হাদিসের কিতাব খুলে দেখলাম আল্লাহর নবীর মৃত্যুর আগে আগে শেষ আমল ছিল মেসওয়াক। সুবহানাল্লাহ বলে। আমাকে মুরব্বিকে পকেটে মেসওয়াক না পাইলে কি হইবে? বিড়িটা ঠিকই পাওয়া যায়, এই দুই একজন চেক করলে এখানেও পাওয়া যাইতে পারে। মেসওয়াক পাওয়া যায় না, কিন্তু বিড়ি, গুড়, 512 হাকিমপুরি জর্দা এটি ঠিকই পাওয়া যায়। ছাত্র ভাই যারা আছেন নিয়মিত মেসওয়াক করবেন, এটা নবীর আদর্শ। স্কুল কলেজের ছাত্র যারা আছেন তারাও যেন মেসওয়াক করতে পারেন। প্রিয় ভাইরা, আবার এজন্য সন্তানদেরকে কোরআন শিখান। তারা যদি কোরআন শিখে, হাদিস শিখে, তখন মেসওয়াকের ফজিলত জানবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে কোনোদিন কোরআনের সাথে বেয়াদবি করব না, আলেমদের সাথে বেয়াদবি করব না। পারলে উপকার করবেন, না পারলে ক্ষতি করবেন না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলো আপনি কবুল করে নেন, জীবনে একবার মক্কা মদিনার জমিনে কবুল করে নেন। রব্বুল আলামিন মদিনার জমিনে জীবনে একবার ধুলা বালু দেহে লাগাবার তৌফিক দেন। আমিন বলেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।